হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম রান্না করে। আজকে রান্না করব করলা ভাজি। আমি কিভাবে করলা ভাজি রান্না করি দেখতে থাকেন, সাথেই থাকেন। আমি চুলায় কড়াই দিয়ে দিছি, এখন আমি তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। করলার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে, পেঁয়াজ রসুনটা করলার মধ্যে বেশি দিলে তেল খেতে মজা লাগে। আর করলার পেঁয়াজ এমন একটু হালকা ভাজলে হয়ে যায়। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প একটু মরিচ, একটু জিরে, লবণ। এখন আমি আলু দিয়ে দিব, সবগুলো মশলা ভালোভাবে আলুগুলোর সাথে মাইকে নেব। কাটা কাঁচামরিচ দিয়ে দিব, আমি করলা দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিব, রেখে নিব। আমি এখন অল্প একটু ঝোল দিয়ে নিব। আমি করলা ভাজিটা একটু ভুনা ভুনা করবো, শুকনা ভাজি না। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। ঢাকা দিয়ে দিব, রেখে নিব ঝোলটা শুকাই আসছে কিনা। আর একটু শুকাবে, আবার একটু ঢাকা দিয়ে দিব, দেখে নিব তরকারি হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার ঝোল শুকিয়ে গেছে। হ্যাঁ, আমার তরকারি হয়ে আসছে। শুধু করলা ও পেঁয়াজ দিয়ে ভাজি করা যায়, আলু করলা দিয়েও শুকনো ভাজিটা করা যায়। শুকনো ভাজি আমাদের খাওয়া হয়, তাই আজকে এইভাবে একটু মাখা মাখা ভুনা ভুনা যেভাবে বাসায় রান্না করার জন্য বলছে, তাই আজকে এইভাবে রান্না করলাম। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। এভাবে মাছ দিয়েও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। আমি আজকে মাছ খাবো না, বাসায় একটু অ্যালার্জির সমস্যা আছে চিংড়ি মাছ, তাই এইভাবে রান্না করলাম। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আপনারা একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি।